জমকালো আয়োজনে সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে আজ পর্দা উঠতে যাচ্ছে আইপিএল এর 18তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুব্রত, ক্রিকেটের সঙ্গে বিনোদনের মিশ্রণ ঘটিয়ে 2007 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রতিষ্ঠা পেয়েছিল এবং 2008 সাল থেকে যথারীতি তাদের প্রত্যেক বছরে এই আইপিএল, যাকে সংক্ষেপে বলা হয় আইপিএল টুর্নামেন্ট, সেটি কিন্তু প্রতি বছর আমরা দেখেছি। সেই আইপিএল এর 18তম ম্যাচ, আর সেই ম্যাচ কলকাতা, বলা ভালো ক্রিকেটের নন্দনকানন ইডেনে। স্বাভাবিকভাবেই ক্রিকেট প্রেমীদের, বিনোদন প্রেমীদের বাড়তি আকর্ষণ যোগাবে, সেটা বলাই বাহুল্য। তবে এই আনন্দ খানিকটা হলেও এখন বাদ ছাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ কলকাতার আকাশে মেঘ জমেছে গত কয়েকদিন ধরেই। আকাশের মুখ ভার। গতকালকে কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে দেখেছি যে প্র্যাকটিস ম্যাচ বৃষ্টি হওয়ার কারণে এই প্র্যাকটিস ম্যাচ বিঘ্নিত হয়েছে এবং সেটি করতে পারেনি। আজকে কলকাতা আবহাওয়া এবং আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার বলেছে যে বিকেলের পর থেকে কলকাতার আকাশে ভারী বৃষ্টি হতে পারে এবং ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। ফলে তো যারা 3 থেকে 30,000 টাকা দিয়ে আইপিএল এর ক্রিকেট ম্যাচ উপভোগ করতে চাইছেন, তাদের কাছে কিন্তু একটা আশঙ্কার মেঘ জমেছে। তো আমাদের নজর থাকবে আইপিএল এর উদ্বোধনী ম্যাচের দিকে। তো এই ছিল আমার কাছে কলকাতার আইপিএল ম্যাচের আগে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম উৎসব আইপিএল এর উদ্বোধনের আগে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য।